শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থেকো আমার পুরো ভিডিও জুড়ে। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, ভোর 5টায়। তোমরা তো জানো এখন কাজের চাপটা একটু বেশি। ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে তারপর ভাত বসিয়ে দিয়েছি, আর ডালটা সেদ্ধ করে নিয়েছি। রান্না করব পেঁয়াজ দিয়ে মসুর ডাল, আর রান্না করব আলু ভাজি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। এদিকে দেখো, এই যে আলুও কেটে নিয়েছি, আর একবার ধুয়ে তারপর জল দিয়ে রেখে দিয়েছি। আর একটু ডাল সেদ্ধ আমি তুলে রেখে দিলাম, টক ডাল করব, কারণ আজকে টক রান্নার কিছুই নেই। তোমরা তো জানো যে টক ছাড়া আমি খেতেই পারি না। তারপর দেখো, চলো এদিকে রান্না হতে থাক, তোমাদের বাইরেটা দেখিয়ে নিয়ে আসি যে মিস্ত্রি দাদারা কাজ কত দূর এগোলো। এখনও কিন্তু মিস্ত্রি দাদারা কাজে আসেনি। চলো আমরা তাহলে দেখে আসি। এই দেখো, যে কলমগুলো করবে তার জন্য কিন্তু এই যে গর্তগুলো খোঁড়া হয়ে গেছে। আর আমাদের এদিকে না প্রচুর মেঘ হচ্ছে, জানি না বৃষ্টি আসবে কি না। বৃষ্টি আসলে তো এই বালিগুলো সব ধুয়ে নেমে যাবে। তাই ভগবানকে বারবার ডাকছি, ভগবান বৃষ্টি যেন না হয় এই ব্যাস ঢালাইটা হওয়ার আগ পর্যন্ত। আস্তে আস্তে ধীরে ধীরে আমার সেই 12 বছরের অপেক্ষা করে থাকার অবসান ঘটতে চলেছে। এটাতে যে কতটা আনন্দ আমি ঠিক তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার চোখের সামনে দিয়ে আমার এই স্বপ্নের ঘর তৈরি হবে। আমার তো মনে হয় যে আমি সব কাজকর্ম ফেলে রেখে এই মিস্ত্রি দাদাদের সামনে বসে থাকি, কি করে কাজগুলো করছে বসে বসে দেখি। কিন্তু কাজ ফেলে রাখলে তো আর হবে না, কাজ তো করতেই হবে, তাই না? কাজ না করলে তো আর চলবে না। তাই দেখো মাঝে মধ্যে কাজ করি, আর দাদারা কি করছে এসে দেখে যাই। এখনও কিন্তু মিস্ত্রি দাদারা কাজে আসেনি, আর এখন বাজে সকাল 8টা। যাই হোক, চলো তোমাদের চারিপাশটা একটু দেখাই, আমার বাড়ির কি পরিবেশ সেটাও একটু দেখে নাও। একদম এলোমেলো, আর দেখো আম গাছগুলোতে কত সুন্দর মুকুল ধরেছে। আর তোমরা তো দেখতেই পেলে দাদারা রড কেটে ওই যে যে জালিগুলো তৈরি করেছে ওইগুলো ওখানেই রেখেছে। আর আমাদের মুরগির ঘরটা যেখানে ঘর হচ্ছে ওইখানেই তো ছিল, ভেঙে দেখো এই সাইডে নিয়ে আসা হয়েছে। এইটুকু পর্যন্ত কাজ করে রেখেছে। এখন এই যে যে জাল টাঙানো ছিল ওই জালগুলো আবার কিনে আনতে হবে। তোমাদের দাদাভাই আজকেই আবার জাল কিনে আনবে, কালকে অবধি হয়তো এমন থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। আর দেখো এই যে আমাদের সজনে গাছ, অনেক ফুল ধরেছে সজনে গাছ, কিন্তু ফুলগুলো যে এত নোংরা জায়গায় পড়ছে ফুলগুলো খাওয়াও যাচ্ছে না। ফুলের বড়া খেতে কিন্তু খুব ভালোই লাগে। চলো তাহলে এদিকে দেখি রান্নাটা কি হচ্ছে, মিস্ত্রি দাদারা কাজে আসুক তারপর আবার তোমাদের দেখাবো। আর এদিকে দেখো আমি রান্নাটা নামিয়েও নিয়েছি, এখন টক ডালটা নামাবো। টক ডালটা নামিয়ে নিয়ে এদিকে দেখো হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি, কারণ লেপের কভার, তারপর বালিশের কভার, একটা বেডশিট, অনেক কিছু কাছাকাছি করার আছে। তারপর দেখো এদিকে মা এসেছে, শাশুড়ি মা আর কি, মা এসেছে ভাত বেড়ে নিতে। রোহানকে ভাত দিয়ে দেবে, আর মাও কিন্তু ভাত খেয়ে নেবে, কারণ রোহানকে নিয়ে তো মাই স্কুলে যায়। মা কিন্তু এখন অনেকটাই সুস্থ, এখন সুস্থ হয়ে গেছে আর কি। তারপর দেখো এই যে রান্নার শেষ, আর শাশুড়ি মা আর ছেলের খাওয়াও হয়ে গেছে, ওরা স্কুলেও চলে গেছে। এই যে আলু ভাজি, ডাল, আর এই যে টক ডাল, এটা স্পেশালি আমার জন্য, যদি কেউ খায় খাবে। তারপর দেখো মিস্ত্রি দাদারা কিন্তু কাজেও চলে এসেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর কলসিতে জলও ছিল না, তাই 1 কলসি জল তুলে রাখছি ঘরে। আর বন্ধুরা আমি কিন্তু ভয়েস দিচ্ছি, এখন বাজে ভোর 5টা, 4:30টার দিকেই কিন্তু আমি ঘুম থেকে উঠেছি।
আমি জানি না কেন আমার শুধু ভিডিওতে কপিরাইট আসছে। আর এখন তো মোরগ ডাকছে, পাখি ডাকছে, জানি না আজকেও কপিরাইট আসবে কি না, কিসের কারণে কপিরাইট আসছে সেটাও আমি বুঝতে পারছি না। যে মিউজিকগুলো আমি সবসময় ব্যবহার করে থাকি সেই মিউজিকগুলোই কিন্তু আমি ব্যবহার করছি, তারপরেও কিন্তু আমার ভিডিওতে কপিরাইট আসছে, জানি না কেন। তারপর দেখো চলে এসেছি এই যে গরম জল নিয়ে কলপাড়ে জামা কাপড়গুলো আমি, সরি জামা কাপড় নয়, লেপের কভার আর কি, যাই হোক কাপড়ই তো। তারপর দেখো ভিজাবো এই জন্য, কিন্তু এসে দেখি আমার বোতলে সার্ফের গুঁড়ো একদমই শেষ। তারপর দেখো আমি সার্ফের গুঁড়ো ঘর থেকে এনে বোতলে এখন ঢেলে নিচ্ছি। ঢালতে গিয়েই কিন্তু আমার হাতে লেগে সার্ফের গুঁড়োটা নিচে পড়ে যায়। কি আর করব, এখান থেকে তুলে একটু দিয়ে দিলাম, আর বাকিটা রয়েছে ওইটা আমি বাসন মেজে নেব। চলো বন্ধুরা, তাহলে এগুলো আমি ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে তারপর আমি বাইরেটা তোমাদের একটু দেখাই, দাদারা কাজে এসেছে, কত দূর কী করছে। আর এদিকে দেখো অনেক বাসন, অনেক কড়াই কিন্তু আমার কলপারে এই সাইডে আরও বাসন রয়েছে, এগুলোও কিন্তু মাজতে হবে। আবার এদিকে কিন্তু আজকে মেঘ করেছে, জানি না আমার এই কাপড় চোপড়গুলো আজকে তো কাচলাম শুকাবে কি না। আর এদিকে তো আমার মানে আত্মীয় স্বজনরাও আসবে বাড়িতে, ভিত পূজার ডেটটাও কাছাকাছি চলে এসেছে, আর মাত্র 2 দিন। এই জন্য এগুলো ভাবছি আমি সবাই আসার আগে কেচে টেচে তুলে রেখে দেবো, কারণ এখন তো গরম পড়ে গেছে, এই ল্যাপগুলো কিন্তু আর লাগছেই না। আর আমার এইটুকু জায়গা ঘরে কোথায় বা রাখবো, কোথায় কি করব। আমাদের ঘরে তো একদমই অল্প জায়গা, আর শাশুড়ি মার ঘরে যদি তোমাদের একটু দেখাতাম যে আমি কোথায় কি রাখি তাহলেই বুঝতে পারতে। আমি তো কখনো ওই ঘরটার ভিতরে ভিডিও করি না, কারণ একদম প্যাকড আপ থাকে, কি বলবো আর তোমাদের। এই যে দেখো দাদারা কিন্তু চলে এসেছে, কি বলে এগুলোকে, কলম করছে নাকি, কলম বাচ্ছে নাকি, হ্যাঁ হয়তো কলমই করছে। যাই হোক এগুলো সম্পর্কে আমার একদমই আইডিয়া নেই, তোমরা কিছু মনে করো না যদি কখনো ভুল বলে ফেলি। মিস্ত্রি দাদাদের কাছ থেকে শুনে তারপর তোমাদের আবার বলবো, ঠিক আছে। যাই হোক দেখো আমার কিন্তু ভালোই লাগে এই কাজ দেখতে, আমার মনে হয় বসে বসে আমি কাজই দেখি শুধু। আর এদিকে দেখো এই যে অনেকগুলো কলম কিন্তু করে এই সাইডে এখানে রেখে দিয়েছি। আর আমার বন্ধুরা, আমার বাড়িতে কত জায়গা তোমরা তো দেখতেই পাও, তারপরেও দেখো আমার মাল জিনিস রাখার জন্য জায়গায় কিন্তু শর্ট পড়ে যাচ্ছে। এখনও তো আরেক মানে ধুলোবালি যেটাকে বলে সেই বালুটা কিন্তু এখনও আনাই হয়নি। যাই হোক এক জায়গা তো রাখতেই হবে। আর আমার না রাতে না ভীষণ ভয় করে জানো, এই যে বালুর গাড়ি ইটের গাড়ি আসার কারণে আমাদের রাস্তার যে বেড়াগুলো ছিল সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছিল, এখন শুধু নেট দেওয়াই থাকে। আর ঘরটা না হওয়া পর্যন্ত তো বেড়াটা দেওয়াও যাচ্ছে না, কারণ আবারও তো বালু আসবে, ইট আসবে, এই কারণে। রাস্তার সাইডে বাড়ি তো। এদিকে দেখো শাশুড়ি মাকে বললাম, মা আমার এই ঝালের বোর্ডগুলো একটু ফেলে দেন, ফ্রিজে রেখে দেবো। তোমরা বুঝতেই পারো বাড়িতে প্রচুর কাজ। আর দেখো এখন কিন্তু বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, চলে এসেছি একদম বিকেলবেলা, অনেক বৃষ্টি মানে ভালোই হয়েছে আর কি। সব কিছু দেখো ঢেকে রেখে দিয়েছি পলিথিন দিয়ে, যাতে জলটা না পড়ে রডগুলোতে মরিচা না ধরে। একটু তো সেফ রাখতেই হবে এখন, তারপর যখন খাড়া করে দেবে তখন যা হয় হবে। তারপর এখন রান্না করব, রাতের রান্না। কুমড়া কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া, দেখো রান্না করব কই মাছ দিয়ে। কই মাছগুলোও কিন্তু কেটে নেওয়া আমার কমপ্লিট। কিছু মাছ এখন রান্না করব, বড়গুলোই এখন রান্না করব, আর ছোটোগুলো সকালের জন্য রেখে দেব। আর এই যে মরিচগুলো মা এইমাত্র বোট ফেলে দিল, এই মরিচগুলোও কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন চুলায় আমি তরকারি আর দুধটাও আর একবার একটু গরম করে নেব। দুধটা কিন্তু দুপুরে একবার আমি আউটায়ে ছেলেদেরকে খেতে দিয়েছি। আর কিছুই রান্না করব না, ভাতের ভিতরে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এই যে কই মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি রান্না করব। আর কি জানো বন্ধুরা, তোমরা তো সবাই ভাবো যে আমাদের রাতেও মাছ খাই, দুপুরেও মাছ খাই, সকালেও মাছ খাই। আমাদের একটু মাছটা বেশি খাই আমরা, হ্যাঁ এটা তোমরা বলতে পারো। আর কি জানো, সকালবেলাতেও তোমাদের দাদাভাই তেমন একটা খেয়ে যেতে পারে না, বিকেলে বাড়ি ফিরে রাতেই একটু নিশ্চিন্ত বসেও খেতে পারে। তোমাদের দাদাভাইয়ের কথা বলছি কিন্তু, এই জন্য রাতেই একটু যা রান্না করার রান্না করি। চলো তাহলে রান্নাটা করে নিই। বেশি কাজবাজ আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু চেষ্টা করব এখন থেকে ভিডিও ঠিকঠাক মতো দেওয়ার। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো আমার, তাহলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার বন্ধুরা, আমার দিদি ভাইরা তো সব সময় বলছে ভিডিও দাও না কেন, ভিডিও দাও না কেন। তাই ভাবলাম এখন থেকে প্রতিদিন
ছোট হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার শুধু ভয়েস দেওয়াটা নিয়েই সমস্যা, কারণ দিনের বেলায় প্রচুর শব্দ। এই যে রাতে ভয়েস দিচ্ছি, এখন ভোর রাতে, জানি না কপিরাইট আসবে কি না। এখন তো পাখিরাও ডাকছে। দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তরকারিটা তো তোমরা দেখতেই পেলে, আমরা কিন্তু শুকনো মরিচ খুব কমই খাই, তোমরা জানো সবাই। আর এই যে ভাত, ভিতরে আলু সেদ্ধ আছে। যখন সবাইকে খেতে দেব আলু সেদ্ধটা বের করে মেখে নেব। গরম গরম আলু সেদ্ধ ভাত আর তরকারি আর দুধ তো আছেই, এ দিয়েই সবাই খাওয়া দাওয়া কিন্তু সব ভালোভাবে হয়েই যাবে আমাদের। আর এখন দেখো এই যে একটা বেডশিট আর এই যে জামা কাপড় নিয়ে বসে পড়লাম। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। এগুলো আলমারিতে রেখে ছেলেদের একটু বই পড়িয়ে তারপর আবার সবাইকে খেতে দেব। তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিও যারা দেখছো ধৈর্য ধরে, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি, কখন তোমরা কমেন্ট করবে আর আমি কমেন্টগুলো পড়ব। আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। আর তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু ভিডিও করার উৎসাহটা আরও দ্বিগুণ করে দেয়। প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলো না। আর যারা নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, একটা কথা বন্ধুরা, আমি যদি ভিডিওতে কখনো কিছু ভুল বলি, ভুল করে থাকি, প্লিজ তোমরা আমাকে ধরিয়ে দিও আর আমাকে বলো। আমি কিন্তু একদমই রাগ করব না। আর তোমরা একটু মানিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখো। তোমরা যদি আমার ভুলগুলো ধরিয়ে দাও তাহলেই তো আমি নতুন কিছু শিখতে পারবো, তাই তো? আর আমি যদি কখনো কিছু ভুল বলে ফেলি, প্লিজ আমাকে একটু মানিয়ে নিও তোমরা। এই কথাগুলো এই জন্য বলছি, অনেক সময় কিন্তু অনেক কথা ভুল হয়ে যায় বলা, তাই তোমাদের এই কথাটা আমি বললাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।